আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম, ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি 80% অন্তত 80% যদি তারা জেতে, আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে 100% স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনবো। আবার প্রিয় বন্ধুরা, আমার জন্মদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন চলছে। ছাত্র সংসদ এবং ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের একটি প্রভাব ফেলে থাকে। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট দূরে আমি এসেছি চেঙ্গিস খাঁর সেই মূর্তি দেখার জন্যে। পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বীর চেঙ্গিস খাঁর মূর্তি। প্রিয় বন্ধুরা, আমি মূল কথায় আসি যে অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্ন দল পূজারী বা দল কানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে। মূলত তারা তাদের এই সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা তারা গ্রহণ করার জন্য, অ্যাচিভ করার জন্যে, নেপোটিজম স্বজনপ্রীতি থেকে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সে সেঞ্চুরির কথা মনে আছে? সেঞ্চুরি, সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে এবং এরা কখনোই জাতির মঙ্গলের জন্য করেছে এমন নজির খুব কদাচিৎ পাওয়া গেছে। বেশিরভাগ সময়ে ওরা ব্যক্তির স্বার্থই নিজেদের হাসিল করেছে। আমি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটাকে আপনারা বাংলায় বলেন ডাকসু, তো ডাকসুকে আবার কিভাবে, ডাকসুর অ্যাক্রোনাইমটা কী হবে সেটা আমি আপনাদেরকে বলছি না। ডাকসু, তো এই ডাকসু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তারা তাদের প্যানেল দিয়েছে, কেউ ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে। তবে আমি একটা প্যানেল বিষয়ে আপনাদেরকে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা কোনো ফ্রুটফুল কিছু দেখতে চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় ডাকসুতে, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবিরকে আমি সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত আমি করি না। আবার বলে রাখছি, আমার তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে। আর সেই জন্য পেছনে আপনি দেখতে পাচ্ছেন সেই চেঙ্গিস খাঁ, বীর চেঙ্গিস খাঁ, সেই চেঙ্গিস খাঁর মূর্তির সামনে আজ আপনাদেরকে বলছি বীর চেঙ্গিস খাঁ। আর সেখানে বীর, সেখানে তালিবাস্য রস্বইকার লাগিয়ে শিবির, সেই শিবিরকে এবার নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে হলফ করে বলছি, ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এইবার আপনি পাবেন। আমি এটাও ওয়াদা করে রাখছি, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যদি অ্যাটলিস্ট 80% যদি তারা বিজয় হয়ে থাকে, আমি বনি আমিন, আমি ওয়াদা করলাম। আমার জীবনের সকল সঞ্চয় কি আছে সেটা বলবো না, কিন্তু প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রী আমি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্যে তাদেরকে 100% আমি স্পন্সর করব। আমি ওয়াদা করলাম। আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম, ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি 80% অন্তত 80% যদি তারা জেতে, আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী 5 বছরের জন্যে, তবে সারা জীবনের জন্য না, যেটা সম্ভব সেটাই বলছি, আগামী 5 বছরে আমি প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে 100% স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনবো। আবার বলে রাখছি, ভেবে চিনতে আপনি আপনার ভোটটা দেবেন ছাত্র শিবির কল্যাণের জন্যে। ছাত্র নয়, শুধু জনতার এবং দেশের কল্যাণের জন্যেই তারা আপনার কাছে আজ ভোটের জন্য এসেছে। আমি বনি আমিন সুদূর মঙ্গোলিয়া থেকে আপনাকে বলছি, প্লিজ নিজের দিমাগ বিবেক আপনি একটু ব্যবহার করুন। আপনার ভোটকে কেউ যেন তাদের ব্যক্তির স্বার্থে বা কোনো সেঞ্চুরি অর্জনের জন্য যেন ব্যবহার করতে না পারে। যারা শিক্ষিত, রিয়েল শিক্ষিত, যাদের মেধা আছে, তারা বুঝবেন
অনেক কথা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বলতে পারছি না, কিন্তু আমি বলে রাখছি ছাত্র শিবির অ্যাটলিস্ট 80% এই ডাকসু নির্বাচনে যদি জিতে, আমি বনি আমিন প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ 100% স্পন্সর করার ব্যবস্থা করব। ওয়াদা ওয়াদা ওয়াদা। 9 সেপ্টেম্বর ভেবেচিন দিয়ে আপনার ভোট ডাকসুতে দেবেন। আর তাহলে ছাড়ি, দিস ইজ বনি আমিন ফ্রম ইয়াঙ্গিশ খাঁ। আমরা চিঙ্গিস খাঁ বলি, ওরা ইয়াঙ্গিশ খাঁ বা চিঙ্গিস, ইংলিশরা বলে ইয়াঙ্গিশ, আমার জন্মদেশে বলে চেঙ্গিস, আর মঙ্গোলিয়ানরা বলে চিঙ্গিস। চিঙ্গিস খাঁর এই মূর্তির সামনে আমি ওয়াদা করে গেলাম, দিস ইজ বনি আমিন ফ্রম চিঙ্গিস খাঁ, Mongolia. Thank you very much. Bye bye.